আসসালামু আলাইকুম। দিস ইজ জিনিয়া ফ্রম টেক গার্ল। আমার স্ক্রিনে খেয়াল করুন, এখানে আমি যদি কোনো একটা মেসেজ সেন্ড করি, সেটা কিন্তু অটোমেটিক আমার মোবাইলেও শো করছে। আবার আমি যদি আমার মোবাইল থেকে কোনো মেসেজ সেন্ড করে থাকি, সেটাও কিন্তু এখানে অটোমেটিক দেখা যাচ্ছে। আমি যদি আমার পিসি থেকে কোনো একটা ছবি এখানে সেন্ড করি, তাহলে সেটা আমার মোবাইলে চলে আসছে। একইভাবে আমি যদি মোবাইল থেকে সেন্ড করি, তাহলেও এটা পিসিতে চলে যাবে। আবার এখানে খেয়াল করুন, আমি আমার রিমোট কন্ট্রোলের সাহায্যে এখান থেকে আমি আমার মোবাইল অ্যাক্সেস করতে পারছি। আমি এখান থেকে হোম স্ক্রিনে যাচ্ছি, মোবাইল স্লাইড করছি। আমি চাইলে ভিতরের কোনো একটা অ্যাপস ওপেন করতে পারি। আমরা কিন্তু পিসির সাহায্যে পুরো মোবাইলটাকে অ্যাক্সেস করতে পারছি। ইভেন আমরা যদি এখান থেকে কাউকে কল করতে চাই, সেটাও সম্ভব। এখানে আমাদের কল লিস্ট গুলো দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব। আপনি কিভাবে আপনার পিসির সাহায্যে আপনার মোবাইলটাকে কন্ট্রোল করবেন। আপনি যদি দূর থেকেও এই কাজটা করতে চান, খুব সহজভাবে এটা করা যাবে। তো চলুন, এটা কিভাবে সম্ভব সেটা আমরা বিস্তারিত দেখে নিই। কাজ করার শুরুতেই আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের ব্রাউজারে। নতুন একটা ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করছি এয়ারড্রয়েড ডাউনলোড। তো প্রথম লিঙ্কটাতে আমরা চলে গেলাম। এখান থেকে আমরা উইন্ডোজ সিলেক্ট করছি। এতে অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাচ্ছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে আমরা ইনস্টল করব। ইনস্টলেশন প্রসেসটা অন্যান্য সফটওয়্যারের মতোই, তাই আমি একটু দ্রুত দেখাচ্ছি। এবার আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এয়ারড্রপ ওয়েবসাইটে গিয়ে আমরা এদের ওয়েবসাইটে এসে তো সাইন ইনে ক্লিক করলাম। এখান থেকে সাইন আপে চলে যাচ্ছি। দেন আমরা যে কোনো একটা মেইল পাসওয়ার্ড দিয়ে এটাকে সাইন ইন করি। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা মোবাইলে চলে যাচ্ছি। মোবাইলে এসে আমরা প্রথমেই প্লে স্টোরে চলে যাব। এখানে গিয়ে সার্চ করছি এয়ারড্রয়েড। এখানে এয়ারড্রয়েড ফাইল এন্ড রিমোট অ্যাক্সেস বলে যে অ্যাপটা দেখা যাচ্ছে, মূলত এটাই আমরা ইনস্টল করব। এখান থেকে ইনস্টলে ক্লিক করলাম। আমাদের অ্যাপটি ওপেন হচ্ছে। এখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করছি। যেহেতু আমরা একটু আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাই এখান থেকে সাইন ইন। আর যদি আমাদের যদি আপনি কম্পিউটারে সাইন আপ করে না থাকেন, তাহলে এখান থেকেও সাইন আপ করতে পারবেন চাইলে। আমরা সাইন ইনে ক্লিক করলাম। এদিকে আমাদের মেল আর পাসওয়ার্ড গুলো আমরা সেট করে সাইন ইন করছি। এখানে বিভিন্ন রিকোয়েস্ট আপনার কাছে আসবে, হ্যান্ড এগুলোকে অ্যালাউ করতে হবে। তা না হলে আপনার কম্পিউটার আপনার মোবাইলটাকে অ্যাক্সেস করতে পারবে না। তো আমরা এখান থেকে সবগুলোকে অ্যালাউ করব। এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। দেন অ্যালাউ, অ্যালাউ। ওকে। তো অ্যাপের ইন্টারফেসটা এখানে এরকম দেখা যাচ্ছে। তো প্রথমে যে অপশনটা আছে ফাইলস, এখানে এটা অন দেখা যাচ্ছে। আর বাকি যে অপশন গুলো আছে, যেমন ক্যামেরা, স্ক্রিন মিররিং, রিমোট কন্ট্রোল, এগুলো অফ দেখা যাচ্ছে। আমরা এখান থেকে যেটা যেটা কম্পিউটারের সাহায্যে অ্যাক্সেস করতে চাই, সেগুলোকে আমরা এখান থেকে অন করে দিব। তো প্রথমে আমি এখান থেকে ক্যামেরা যেটা, সেটাকে চলে যাচ্ছি। সো এখানে অ্যারোতে প্রেস করলাম। এখান থেকে গ্র্যান্ট পারমিশন, দেন অ্যালাউ, কন্টিনিউ। তো অন্যান্য অ্যাপের উপরে যাতে এটা কাজ করতে পারে, সেজন্য আমরা অ্যালাউ করে দিচ্ছি। ব্যাক। তো এটা এখন অ্যালাউ হয়ে গেছে। দেখুন এখানে ডিসেবল বাটন চলে এসেছে। এরপর ব্যাকে ক্লিক করছি। দেন আমরা যদি স্ক্রিন মিররিং করতে চাই, তো এটাও আমরা গ্র্যান্ট পারমিশন দিয়ে দিচ্ছি। গট ইট। এটা এনাবল হয়ে গেছে। ওয়ান ওয়ে অডিও, এটাও চাইলে আমরা অন করে রাখতে পারি। অ্যালাউ। এরপর ব্যাকে গেলাম। রিমোট কন্ট্রোল, যেটা সবচাইতে ইম্পর্টেন্ট। আপনার পিসি থেকে আপনার ফোনকে কন্ট্রোল করার জন্য মূলত রিমোট কন্ট্রোলের সাহায্যে আমরা করতে পারবো। উপরে দেখেন স্ক্রিন মিররিং এ একটা এররের মতো দেখা যাচ্ছে, বাট এটা কাজ করবে, এটা কোনো সমস্যা না। আমরা রিমোট কন্ট্রোলে ক্লিক করছি। এখান থেকে আমরা এনাবল রিমোট কন্ট্রোলে ক্লিক করলাম। দেখুন এটা অন হয়ে গেছে। তবে মাঝে মাঝে কিছু কিছু সময় যখন আপনি প্রথমবার রিমোট কন্ট্রোলটা অন করতে যাবেন, সমস্যা দেখা দিতে পারে বা এরর আসতে পারে। বিভিন্ন সময় আপনাকে বলবে যে ইউএসবি ডিবাগিং মোড অন করার জন্য। ইউএসবি ডিবাগিং মোড হচ্ছে
মোবাইলের সেটিংসে গেলে পেয়ে যাবেন। আমরা এখান থেকে ডেস্কটপ নোটিফিকেশন যদি দেখতে চাই এখান থেকে, তাহলে আমরা অন করব। আমরা মেসেজ যদি পেতে চাই তাহলে অন করব। তো আমি এখান থেকে কন্টাক্টসটাও অন করে দিচ্ছি, গ্র্যান্ড পারমিশন, অ্যালাউ, 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 এন্ড মেসেজটাও আমরা অন করে দিচ্ছি। এটা এমন হতে 10 সেকেন্ড টাইম লাগবে। আমরা 10 সেকেন্ড পর্যন্ত ওয়েট করি। স্টিল অ্যানাবল। তো এখানে দেখুন আমাদের সবগুলো অন হয়ে গেছে। এখন আমাদের কাজ যেটা, আমরা এখন স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে আমাদের এখানে সাইন ইন করতে হবে। আমরা যে অ্যাকাউন্টটা দিয়ে কাজ করছি সেই অ্যাকাউন্টের ইমেইল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব। দেখুন এখানে এই সফটওয়্যারটা আমার আশেপাশের কোন একটা ডিভাইস খুঁজছে, মানে কম্পিউটারের সামনে আশেপাশে কোন একটা ডিভাইস। তো এখানে দেখেন মাই ডিভাইসেস এর এখানে লোকাল নামে একটা ডিভাইস দেখা যাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন একটা মেসেঞ্জারের মতো চলে এসেছে। মূলত এটা হচ্ছে আমরা বিভিন্ন ফাইল শেয়ারের জন্য ইউজ করতে পারি। এয়ারড্রয়েড এর সবচাইতে বড় সুবিধা হলো এটা ফাইল শেয়ারের জন্য সবচাইতে বেশি কার্যকরী একটা সফটওয়্যার, এবং এটা রিমোট কন্ট্রোলের কাজও অনেক অনেক দ্রুত করতে পারে। আমরা এখান থেকে যে কোনো একটা ফাইল যদি ড্র্যাগ এন্ড ড্রপ করতে চাই, ফর এক্সাম্পল আমি যদি আমার কম্পিউটার থেকে আমার মোবাইলে সেন্ড করতে চাই, দেখুন এখানে আমার কম্পিউটারে, এখানে আমি আমার কম্পিউটারের সেন্ড ফাইল বাটনে ক্লিক করছি। দেন আমি এখানে ডেস্কটপ থেকে যে কোনো একটা ছবি এদিক থেকে ওপেন করলাম, আপলোড হয়ে গেল। অথবা আমি চাইলে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি, তাহলে এটা আপলোড হয়ে গেল। এন্ড পাশাপাশি আমার স্ক্রিনে দেখুন আমরা এখানে যখন ডেস্কটপে চলে যাচ্ছে, এখানে আমাদের একটা ছবি এন্ড একটা ফাইল দেখা যাচ্ছে। আমি চাইলে এই মোবাইল থেকে করতে পারি, অথবা আমি এখান থেকে ইমেজ থেকে একটা ইমেজ আপলোড করছি, সেন্ড। সো ইমেজটা আপলোড হয়ে গেল। আমি যদি এখান থেকে বলি হাই, পাশাপাশি দেখুন আমার কম্পিউটার স্ক্রিনে এই হাই মেসেজটা চলে এসেছে এন্ড এখানে নোটিফিকেশন দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা মেসেজিং এর কাজগুলো করতে পারি। তো আমাদের কম্পিউটারে এখানে প্রথমে বর্তমানে আমরা এই অপশনটাতে আছি, ফাইল ট্রান্সফার। এরপর আমরা যদি ফাইলসে চলে যাই তাহলে দেখুন আমার মোবাইলের মধ্যে যে ফাইল ফোল্ডার গুলো আছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, যেমন এখানে যদি আমি ডিসিআইএম এ ক্লিক করি তাহলে এখানে ছবি, ক্যামেরার ভেতরে গেলে এখানে ছবিগুলো দেখা যাচ্ছে। এরপর অপশন যেটা সেটা হলো রিমোট কন্ট্রোল। এখান থেকে মূলত আমরা রিমোট কন্ট্রোলে কাজ করতে পারি, আমরা ক্যামেরা রিমোট করতে পারি। সো আমি ধরেন এখান থেকে রিমোট ক্যামেরাতে ক্লিক করলাম। তো দেখুন এ হচ্ছে আমার ক্যামেরা। সো এখানে আমরা ব্যাক ক্যামেরাটা অন করে রেখেছি। আমরা যদি এখান থেকে ফ্রন্ট ক্যামেরাটা অন করি তাহলে সেটাও দেখা যাবে। তবে আমি এই মুহূর্তে ফ্রন্ট ক্যামেরাটা অন করব না। এখান থেকে আমরা রোটেট করতে পারি চাইলেই। এখান থেকে আমরা হচ্ছে ক্যামেরা সুইচ করতে পারি, লাইট। সো আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, রিমোট ক্যামেরা। বাকিগুলো সেম একইভাবে, এখানে কিবোর্ডের টাইপের জন্য, এন্ড এটা হচ্ছে আমাদের রেকর্ডের জন্য ইজি হবে। আর লাস্টে হচ্ছে রিমোট কন্ট্রোল। মূলত আমরা আমাদের কম্পিউটার সাহায্যে আমরা হচ্ছে আমাদের মোবাইলটাকে অ্যাক্সেস করব। তো রিমোট কন্ট্রোল এখানে আমি ক্লিক করছি। তো আমার বর্তমানে স্ক্রিনে এই অ্যাপটা ওপেন করা দেখা যাচ্ছে। তো আমি যেটা করছি, আমরা এখান থেকে ফর এক্সাম্পল আমি আপনারা দেখুন আমাদের মোবাইল এন্ড আমাদের পিসির স্ক্রিনে একই রকম দেখা যাচ্ছে, মানে আমরা একই রকম কাজ করছি। তো এখন আমি মোবাইলে যেই কাজটাই করি না কেন সেটা কম্পিউটারে দেখা যাবে বা এই সফটওয়্যারের মধ্যে দেখা যাবে। তো যদি এমন হয় যে আপনার মোবাইলটা দূরে কোথাও আছে, তাহলেও আপনি হচ্ছে রিমোট কন্ট্রোলের সাহায্যে দেখতে পারবেন যে আপনার মোবাইল যে ইউজ করছে বা যার কাছে আছে সেটা বর্তমানে কি অবস্থায় বা কি করছে সে। ফর এক্সাম্পল আমি এখান থেকে ফেসবুকে যাচ্ছি, এখান থেকে আমরা স্ক্রল করছি, আমরা গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে সার্চ করি এয়ারড্রয়েড। তো দেখেন আমি যে কাজগুলো করছি সে সব জিনিসই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখান থেকে বের হয়ে আসলাম, আমাদের মোবাইলের হোম স্ক্রিনে চলে এসেছি। আমি যদি এখন এখান থেকে কাজ করতে চাই, যেমন আমি এই যে দেখেন এখান থেকে
ফর এক্সাম্পল আমি এখান থেকে ক্যামেরায় যাচ্ছি, ব্যাক ক্যামেরাটা এখানে অন দেখা যাচ্ছে, আমি এখান থেকে চাইলে ভিডিও করতে পারবো। আমি এখান থেকে ক্যামেরা সুইচ করলে তাহলে এদিক থেকে সুইচ হয়ে যাবে। তো এখান থেকে আসলে আমি এই মুহূর্তে এটা সুইচ করব না। তো আমি এখান থেকে এই যে ব্যাকে গেলাম, মোবাইলের ব্যাগ, আর এটা হলো আমাদের অ্যাপের ব্যাগ। ঠিক আছে, আমি এভাবে স্লাইড করছি, এখান থেকে আমরা ক্লকে যাচ্ছি। মূলত এখন আমি মোবাইলের সম্পূর্ণ অ্যাক্সেস এখান থেকে করতে পারবো। আমি এখান থেকে ভিডিওটা অফ করতে পারবো। আমি এখানে ব্যাকে গেলাম, আমরা দিক থেকে ইউটিউবে যেতে পারবো, তবে কপিরাইট ইস্যুর জন্য আমি এখন ইউটিউবে যাচ্ছি না। আমরা ফোন কল, এখান থেকে আমি কাউকে এখন ফোন করতে পারবো এই মুহূর্তে। তো এই হচ্ছে মোটামুটি আমরা এইভাবেই রিমোট কন্ট্রোল গুলোই করি। অ্যান্ড ফাইনালি লাস্ট আরেকটা জিনিস দেখিয়ে দেই। লাস্ট কিছু জিনিস, যেমন এখানে আমাদের নোটিফিকেশন, বর্তমানে আমার মোবাইলের মধ্যে তেমন কোনো নোটিফিকেশন আসেনি তাই দেখা যাচ্ছে না, বা নোটিফিকেশন নেই। এখানে হচ্ছে মেসেজ, আমাদের মোবাইলে যদি নতুন কোনো এসএমএস আসে এগুলো আগের এসএমএস গুলো দেখা যাচ্ছে। তারপর এখান থেকে কন্ট্যাক্ট, একটু আগে আমরা দেখছিলাম সেই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। মিসড কল এখানে শো করবে। তারপর ফাইনালি হচ্ছে সব মোবাইল নাম্বার গুলো যেখানে সেভ হয়ে আছে সেটা। আর এখান থেকে আমরা যে কোনো জিনিস কিন্তু আমাদের কম্পিউটারের কোনো ফাইল যদি আমরা আমাদের পিসিতে নিতে চাই তাহলে কিন্তু খুব সহজভাবে আমরা জাস্ট সেটা সিলেক্ট করব, রাইট ক্লিক করে এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। তাহলে দেখবেন এটা কোথায় ডাউনলোড হবে সেটা জিজ্ঞেস করছে, আমি ডেস্কটপে এটা ডাউনলোড দিচ্ছি। তো দেখুন এখানে ডেস্কটপে নতুন একটা ইমেজ চলে এসেছে, এটা মূলত এই ইমেজটাই আমরা নিয়ে আসলাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি আপনারা এখন যে কোনো জায়গায় থেকে বসে যে কারোর মোবাইল এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এন্ড পাশাপাশি আহ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।